এখনকার মানুষের চিন্তা হচ্ছে কি পাবো। এই যে দিদি তুমি কীর্তন শুনতে যাচ্ছ, হ্যাঁ 3 ঘন্টা বসে বকবকানি শুনবে, কি পাবে? হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। প্রচন্ড গরম, এক ব্যক্তি পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর একজন পুকুরে স্নান করছে, ছোট ছোট ছেলেগুলো স্নান করছে, প্রচন্ড গরম। তো যে ব্যক্তি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে সে চিন্তা করছিস এই জলটা এরা ডুবছে, কি যে পাচ্ছে নোংরা জল। কিন্তু গরমের মধ্যে ওই ডুবে স্নান করার মধ্যে যে কি আনন্দ আছে, যে ডুব দিচ্ছে সেই জানে না। তদ্রূপ এই হরিনাম যারা শ্রবণ করে, যে জন একবার নামের মধ্যে প্রবেশ করে, যে জন রাম রসামৃত আস্বাদন করেছে, যে জন কৃষ্ণ নামের রস আস্বাদন করেছে, এ জগতের কোন রসই তার আর মন জয় করতে পারে না। কারণ এই রস হচ্ছে মধু। তাই বলছে হরিনাম হচ্ছে হরিনাম হি আত্মানাং ঘাস। হরিনাম হচ্ছে আত্মার ঘাস। ঘাস মানে এই যে ঘাসের উপর বসেছিল এই ঘাস নয়, এখানে ঘাস কথার অর্থ হচ্ছে খাদ্য। খাদ্য মানে খাওয়া। বলছে হরি নাম হি আত্মানাং ঘাস, হরি নাম হচ্ছে আত্মার ঘাস মানে খাওয়া। এখন আমরা খাবার খাই, যদি আমরা খাবার না খাই কি হবে? শরীর অসুস্থ হয়ে যাবে। এবার আমরা যে খাবারটা খাই কেন খাই? শরীরটাকে ভালো রাখার জন্য। এখন তুমি একটা দামি পাখি কিনে নিয়ে এসেছো, পাখি যেহেতু দামি পাখি, সেই দামি পাখিকে রাখার জন্য একটা দামি খাঁচা বানিয়ে এনেছো, সোনার খাঁচা। প্রতিদিন তুমি খাঁচাটাকে পরিষ্কার করো, খাঁচার যত্ন করো, খাঁচাটাকে মোছামুছি করো, খাঁচাটাকে সাজাও, কিন্তু খাঁচার ভেতরে থাকা পাখির যত্ন তুমি নাও না। পাখিটা কি ভালো থাকবে? খাঁচা তো ভালো থাকবে কিন্তু পাখি ভালো থাকবে না, কারণ তার যত্ন নেওয়া হচ্ছে না। পাখিটা কি খাঁচাটা কি? পাখিটা হলো আত্মা, খাঁচা হলো দেহ। আমরা দেহের যত্ন প্রতিদিন নিই তো। সকালবেলা উঠে ব্রাশ করি, চোখে মুখে জল দিই, মুখটা পরিষ্কার করে নিই, কান পরিষ্কার করছি, নখ কাটতে হচ্ছে, নখ পরিষ্কার করতে হচ্ছে, সাবান মাখতে হচ্ছে, রোজ স্নান করতে হচ্ছে। কেন? না হলে দেহটা নোংরা হয়ে যাবে। তবে বাবা চিন্তা করে দেখেছি, দেহটা পরিষ্কার না করলে যদি দেহেতে নোংরা জমে যায়, ওগো তুমি 1 সপ্তাহ ব্রাশ করা বন্ধ করে দাও, 1 সপ্তাহ ব্রাশ করা বন্ধ করে দাও, সাবান মাখা বন্ধ করে দাও, স্নান করা বন্ধ করে দাও, নখ পরিষ্কার করা বন্ধ করে দাও, চোখ পরিষ্কার করা বন্ধ করে দাও, কান পরিষ্কার করা বন্ধ করে দাও, কি হবে? কেউ তোমার সামনে দাঁড়িয়ে কথাও বলবে না, এত দুর্গন্ধ ছড়াবে। ঠিক তো? ব্রাশ না করলেই তো দুর্গন্ধ ছড়াবে মুখ থেকে, কথা বলবে। চিন্তা করে দেখো, 1 সপ্তাহ 7টা দিন যদি দেহের যত্ন না নিলে দেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে যায়, ভেবে দেখো এই মনের ভেতর না জানি কত নোংরা কত বছর ধরে জমিয়ে রেখেছো, তার যত্ন নাওনি, তাকে পরিষ্কার করনি, সেই নোংরা কত দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে। আর এমন দুর্গন্ধ ছড়িয়েছে বাবা, এই মনটা এমন দুর্গন্ধ ছড়িয়েছে, সমাজ হয়ে গেছে স্বার্থপর। মনে নোংরা আছে বলেই তো স্বার্থপরতা এসেছে আমার মধ্যে। আমার মনে নোংরা আছে বলেই তো আমি হিংসা করি, আমার মধ্যে নোংরা আছে বলেই তো আমি পরের ক্ষতি করি। যদি আমার মনটা পরিষ্কার হয়, আমার মনটা যদি শুদ্ধ হয়, আমি কারো ক্ষতি চাইবো না, কারোর উপর হিংসা করব না। কিন্তু মনটা যে নোংরা জমে গেছে, পরিষ্কার করা। তাই বলছে যদি মনকে ভালো রাখতে হয়, হৃদয়টাকে পরিষ্কার করতে হয়, যদি আত্মাকে ভালো রাখতে হয়, তার যত্ন নাও। তার যত্ন কিভাবে নেব? ওই যে বলছে হরি নাম হি আত্মানাং ঘাস, হরি নাম হচ্ছে আত্মার ঘাস। যত তুমি নাম গাইবে, যত তুমি কৃষ্ণ 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 বলবে, ওই কৃষ্ণ নাম রূপ যত রসামৃত তুমি পান করবে, শ্রবণ করবে, হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে, প্রেমময় হয়ে যাবে। কারণ চিন্তা করে লাগাবে, এই যে একটা কলসিতে যদি জল ভর্তি থাকে, যতক্ষণ না তুমি জলটা ফেলছো
নতুন জল ভরতে পারবে না। তদ্রূপ মনটা যদি হিংসায় পূর্ণ থাকে, মনটা যদি স্বার্থপরতায় পূর্ণ থাকে, মন কলুষী যদি অহংকারে পূর্ণ থাকে, সেই অহংকার যতক্ষণ না পরিত্যাগ করবে, হিংসা যতক্ষণ না পরিত্যাগ করবে, ততক্ষণ তাতে ভক্তি ভরা যাবে না। তাই নাম করো, সাধু গুরুচরণ আশ্রয় করে নাম করো, যাতে তোমার হৃদয়টা পরিষ্কার হয়। তাই বলছে এই কলিযুগে কি করবে জানো? লহনা কৃষ্ণ না জপনা অবিরা, কৃষ্ণ না জপনা অবিরা, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না, পথ চলিতে কথা বলিতে লহরে কৃষ্ণ না। আমরা সংসারী মানুষ, সারাদিনে একটুও সময় হয় না কৃষ্ণ বলা, দরকার নেই। যে সময় তুমি পথ দিয়ে কোথাও যাবে ওই সময় কৃষ্ণ কৃষ্ণ বলো। কেন বলে? দেখো তুমি রাস্তায় বেরিয়েছো, ওমা স্বামী স্ত্রীকে বলে যাচ্ছে, শোনো আজকে সন্ধ্যায় ভালো করে রান্না করে রাখবে, আমি এসে খাওয়া দাওয়া করবো একসঙ্গে। বেশ, স্ত্রী রান্না করে বসে আছে, খবর এলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি হয়তো বাবা তুমি রাস্তায় বেরোচ্ছ, বলে তো যাচ্ছ ফিরবো, কিন্তু ফিরবে কি না ফিরবে সে মালিক তো উপরে বসে আছে। তাই তোমার ফেরা না ফেরা যার হাতে আছে তাকে যদি সঙ্গে নিয়ে যেতে পারো। তুমি বন্ধুর সঙ্গে বেরিয়েছো রাস্তায়, বিপদে পড়লে পকেট থেকে টাকা বের করে নিয়ে, আরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচবে কি মরবে, তার বা নাইটি যা আছে খুলে নিয়ে পালিয়েছে, সে পালিয়ে যেতে পারে। তোমার প্রিয় মানুষ, তোমার আপনজন, তোমার বন্ধু, তোমার বান্ধব তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু সে করে না। সে এমন একজন বন্ধু, তার সঙ্গে বন্ধুত্ব করলে এটুকু গ্যারান্টি দেওয়া যায় কোনোদিন সে তোমাকে ঠকাবে না। তাই বলছে যখন পথ দিয়ে যাবে কৃষ্ণ নাম করো। সারাদিন করতে পারছো না, কোনো অসুবিধে নেই, যখন পথ দিয়ে যাচ্ছ তখন তো বদন ফাঁকা আছে, তখন তো বদনে কাজ করছো না, চরণ কাজ করছে, সেটুকু সময় ডাকলেই আমি খুশি। পথ চলিতে কথা বলিতে লহ ললিত কৃষ্ণ নাম, পথ চলিতে কথা বলিতে কৃষ্ণ নাম, লহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। তাই গৌর হরি 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 বল। কৃষ্ণ নাম জপনা অবিরাম, লহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। এই গলিতে পাপে দলিতে লহ ললিত কৃষ্ণ নাম, এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম, এই গলিতে পাপ ও দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিযুগে আমরা কলিযুগের মানুষ হয়ে সারাদিনে কতগুলো পাপ করি, কতগুলো করি? 100টা হবে? ও বেশি হবে? ও কম বলে ফেললাম। আর মিথ্যে কথা কটা বলি? একটাও না। শুধু সকালবেলা ঘুম থেকে উঠি মিথ্যে দিয়ে, আর ঘুমোতে যাই মিথ্যে দিয়ে, মাঝখানটা বুঝে না, কিন্তু একটাও মিথ্যে বলি। এত পাপ করছি, উদ্ধার কি
পাবো। ভেবে দেখো রে মন, সারাদিনে যত পাপ করো, ভেবে দেখো আজ অন্ধকার হয়ে গেছে, তোমার ঘরের আলোটা বন্ধ হয়ে গেছে, দরজাটা বন্ধ হয়ে গেছে, ঘরের ভেতরের মানুষগুলোর চোখ দুটো বন্ধ হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। মনে রেখো চিত্রগুপ্ত ঘুমিয়ে যায়, তোমার সব পাপের হিসাব হবে লিখে রাখা আছে। হিসাবে তুমি কাঁচা হতে পারো, আমি কাঁচা হতে পারি, কিন্তু আমার দয়াময় কাঁচা নয়, তার সঙ্গে ফাঁকি দেওয়া যাবে না। মনে রাখো দশরথ রাম নামে হলো বাল্মীকি, আজামিল নারায়ণ নামে পেলে উদ্ধার। 7 দিন ভাগবত কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ পেল উদ্ধার। এই নামের মহিমায় জগাই মাধাই উদ্ধার পেল, চাঁদ কাজী উদ্ধার হলো। পড়ে আছি আমি আর তুমি প্রতিহত জীব। আর যদি তুমি কৃষ্ণ নাম বলতে পারো, দিনে অন্তত একবার যদি নয়ন বাড়ি পরিশ্রমে করে তাকে ডাকতে পারো, যেদিনে তুমি ভব নদী পার হবে, ওই ভব নদীর কান্ডারি বসে আছে। যেমন নদী পার হতে গেলে তোমাকে কান্ডারিকে কড়ি দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে, ওই ভব নদীর কান্ডারি নৌকা নিয়ে বসে আছে। যখন তুমি পার হতে যাবে তাকেও কড়ি দেওয়া লাগে। কোন কড়ি? যত ব্যাংক ব্যালেন্স করেছো ওই কড়ি কেউ তোমার সঙ্গে দেবে না। তুমি কতটা ভক্তি করি, নাম করি, প্রেম করি সঞ্চয় করেছো, ওই ভক্তির করি, নাম করি যদি সঞ্চয় করে তাকে দিতে পারো, ওই কান্ডারি তোমাকে ভব নদী পারাপার করে দেবে। নিতাই গৌর হরি 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 বল। তাই বলছে কি গো, এই কলিতে পাপের দলিতে লহ ললিত কৃষ্ণ নাম, এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। লহ কৃষ্ণ নিতাই গৌর হরি 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 বল। লহ কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। লহ কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহ কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহ নাম। কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহ নাম। মায়েরা প্রতিদিন রাতের বেলা ঘুমোতে যান, বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েন, কিছুটা সময় জেগে থাকেন, জেগে জেগে কি করেন? হাতের কাজ। হাতের কাজ করে রাতের বেলা। কি হাতের কাজ? ও মোবাইলে হাতের কাজ। আমি বলি হাতের কাজ মানে ওই ছোটবেলায় স্কুলে দিত না যে হাতের কাজ করে আনতে হবে, পরীক্ষা একটা ছিল, আমি তো বসে বসে সেই সময় তো বানাই। রাধে রাধে। তোমার ফোন দেখো, অসুবিধে নেই, এখন এত টাকা খরচা করে ফোন কিনেছে, আবার প্রতি মাসে রিচার্জ করছে, দেখবে না, দেখো অসুবিধে। সব দিকটা বজায় রাখতে হবে, বিনোদনও দরকার আছে। তো বাবা যদি তুমি 10 মিনিট জেগে থাকো, আমি ধরছি কথা, 5 মিনিট নাম করে নাও, আগে করে নাও, তারপর 5 মিনিট ফোন দেখে নেবে। কারণ এই যে আজকে সুন্দর, আজকে সন্ধ্যায় সকলে একত্রিত হয়েছে, বাড়ি যাব সবাই, সবাই ঘুমাবো। আমি এখানে দাঁড়িয়ে গ্যারেন্টি দিচ্ছি, সবাই বসে আছো, সবার সামনে গ্যারেন্টি দিচ্ছি, লিখে নাও দরকার পড়লে, কালকে একটা নতুন সকাল আসবে, গ্যারেন্টি দিলাম। কিন্তু ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে। কারণ সবাইকে বিশ্বাস আছে, বিশ্বাস নেই কেবল নিজে নিঃশ্বাস। তাই মাগো যখন রাতে ঘুমোতে যাবে সেইটুকু সময় নাম করে নাও, যাতে তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে গেলেও তুমি বলতে পারো সেখানে গিয়ে, প্রভু এই যখন আমার প্রাণ পাখি চলে গেল, আমার জীবনে ধরিত্রীতে আমার জীবনের শেষ দিন রাত পর্যন্ত কিন্তু আমি তোমার নাম স্মরণ করেছি। এটাই কিন্তু সেদিন তোমাকে রক্ষা করবে। আজ যেমন আমরা বড় ঘর বাড়ি করছি, আগে তো মাটির বাড়ি ছিল, পাতার ছাউনি, খড়ের ছাউনি ছিল,
মানুষের জীবনের উন্নতি হচ্ছে, বড় বড় বাড়ি হচ্ছে। বড় বাড়ি কেন করছি না, নিজেকে রক্ষা করব বলে, ঝড় জল বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারবো। ওই পারে যখন যাব, ঢাল হয়ে দাঁড়াবে এই মধুর হরিনাম। তুমি কতটা সাধন করেছো সেটাই তোমাকে রক্ষা করবে। তাই বলছে, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা। নিতাই গৌর হরি 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 কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। লহনা কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। লহনা কৃষ্ণ নাম জপ নাম। অবিরাম। ওমা, নাম ছাড়া তাহলে গতি না। এবার ধরেন একটা ছোট্ট উদাহরণ দিই যে নামের কি প্রয়োজনীয়তা। আমরা আজকে এখানে দুপুর 3টে নাগাদ এখানে এসেছি, দুপুর বেলা। আগের দিন বাঁকুড়ায় ছিলাম, ওখান থেকে সকালে বেরিয়ে এখানে এসেছি। তো বাবারা এখানে সুন্দর থাকার ব্যবস্থা দিয়েছে, খাওয়া দাওয়া তো দারুণ দিয়েছে। এবার খাওয়া দাওয়া করলাম, সুন্দর ঘর পেয়েছি, ঘুমিয়ে পড়লাম। আমি আমার কথা বলছি, ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যা হয়ে গেছে, ধরো সত্যি সত্যি করিনি কিন্তু, আমি একটা গল্প বলছি, আমি সত্যি সত্যি এরকম করি না কিন্তু, আমি একটু ভালো নেই। হ্যাঁ, এবার ধরো আমি ঘুমিয়ে পড়েছি। এখন সময় হয়ে গেছে, আসলে আসতে হবে। বাবারা গিয়ে ডাক দিচ্ছে, চলো মা। কিন্তু আমার আর ঘুম ভাঙছে না। আজকে পুজোটা পুরো চলে গেল, ঠিক মতো আর ঘুম হলো না। লোক ঠাকুর দেখছে আর আমরা রাত জেগে জেগে কাটিয়ে দিচ্ছি। তোমরা ঠাকুর দেখছো, আমরা তোমাদেরকে দেখছি, সবাই মিলে আনন্দ করছি। এই হয়েছে ডিউটি। রাধে রাধে। ও মা, ঘুম তো হচ্ছে না, তো ঘুমিয়ে পড়েছি। বাবারা ডাকছে কিছুতেই, আমি আর উঠছি না। বাবারা কি করবে? মার, সব শেষে মার দেবে। এ বাবা, ও মা মারবে? টাকা দিয়ে আনা হয়েছে, ঘুম ঘুমোতে এসেছে। তো এখানে পরিষ্কার কথা হলো, তুমি যে কাজের জন্য এসেছো সেই কাজ যদি তুমি না করো, তোমাকে শাস্তি পেতে হবে। সব জায়গায় তুমি যদি কাজে না যাও, তোমার মাইনে কেটে নেবে, এটা তোমার শাস্তি। বাবা মা টাকা খরচা করে টিউশনে ভর্তি করেছে, শিক্ষক মশাই যদি পড়া দেয় যে বাড়ি থেকে এটা করে আনবে, করে না এনে গেল থেকে মারে। তো সব কাজের ক্ষেত্রে, সব কাজ যেটা তোমার নির্দিষ্ট কর্ম, সেটা তুমি না করলেই তোমাকে শাস্তি পেতে হবে, তাই তো? তদ্রূপ এবার আমাদেরকে জানা লাগবে, আমি পৃথিবীতে কেন এসেছি। কেন এসেছি? খাবো আর কি করবো? ঘুমাবো। এই হয়েছে কাজ। সকালবেলা মায়েরা উঠে আগে চা বিস্কুট হয়ে গেল, হয়তো তারপরে এবার টিফিন কি হবে তার ব্যবস্থা হয়ে গেল। ছেলে স্কুলে যাবে, তার খাবার ব্যবস্থা হয়ে গেল, সঙ্গে মা বাবা দুজনেরই হয়ে গেল। এবার বাবা কাজে বেরিয়ে গেল টিফিন নিয়ে, দুপুরবেলা কি রান্না হবে সেই কাজে লেগে পড়লো। আবার সব গুছিয়ে সন্ধ্যাবেলা একটা কিছু টিফিন করতে হবে, একটা পকোড়া ভাজা হয়ে গেল, চা দিয়ে খাওয়া। আবার রাতে কি খাবে তার ব্যবস্থা। সারাদিন খাওয়ার ব্যবস্থা, সংসার সেবার, ঘুমোতে ঘুমোতেই দিন শেষ। আর কখন হরি বলবো, খেতে ঘুমোতেই সময় শেষ। ভগবানকে বলতে পারতে 24 ঘন্টার জায়গায় একটু বাড়াতো না হয় সময়টা, 28 ঘন্টা করতো দিনটা। যদি একটু সময় পাওয়া যেত, কি পাওয়া যেত? তাও পাওয়া যেত। যখন মায়েদের বিবাহ হয়নি, বিবাহের আগে এত কাজ ছিল না, তবুও সময় হতো। বিবাহ হলো, কাজ বাড়লো না কমলো? বাড়লো। তবুও তুমি 24 ঘন্টার মধ্যে সব কাজ ছেড়ে নিচ্ছি। সন্তান হলো, কাজ বাড়লো না কমলো? সময় বেড়েছে, কিন্তু তাও কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে ওই সময়ের মধ্যে। কিন্তু সময় কম হোক বেশি হোক, কাজ কম হোক বেশি হোক, হরিবলার সময় আর হলো। তাহলে আমরা পৃথিবীতে কেন এসেছি? খেতে আর ঘুমোতে না। মহাজন বললেন কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল।
কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনু, এই পৃথিবীতে এসেছি কৃষ্ণ ভজন সাধন করার জন্য। আর যদি আমি আগে বলেছি কাজ না করলে শাস্তি পেতে হবে, যে কাজের জন্য তুমি এসেছো সেই কাজ যদি তুমি না করো তা তোমার জন্য শাস্তি তোলা আছে। তাই আসেন, বাড়িতে কি করি কে করি না আমি জানি না, সবাই মিলে যখন আজকে হরিবাসরে একত্রিত হয়েছে সবাই মিলে একটু হরিনাম বলবো। কি বলবো তো ওমা, বলতে পারবে তো? জোর আছে তো? কার কার হাত আছে দেখি? যার নেই তোলার দরকার নেই, যার আছে একটু দেখাও যে আছে। বাহ, আবার নেমে গেল কেন? দাঁড়াও একটু গুনে নি, আমি কালকে বর্ধমান যাব, সেখানে গিয়ে বলবো তো এখানে এত ভক্ত এসেছিল। হাতটা তুলে রাখো, আমি গুনবো। আবার ওর পেছন থেকে হাত কই? আর আমি গুনতে গুনতে একটা কাজ দিচ্ছি, করো। আমি বলে দিচ্ছি, তোমরা এবার বলতে থাকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ